হ্যালো হ্যালো হ্যালো। প্রবাসের সিনেমার জন্য শুধু তার ভক্তরাই নয়, বড় বড় ওটিটি প্ল্যাটফর্মগুলো অপেক্ষা করে থাকে। বাহুবলীর পর তার প্রতিটি সিনেমার ডিজিটাল রাইটস মোটা অঙ্কে বিক্রি হয়েছে। এবার তার নতুন সিনেমা দ্য রাজা সাহেব একটি হরর কমেডি মুভি হতে চলেছে, যেটার জন্য নির্মাতা এবং নেটফ্লিক্সের মধ্যে প্রায় 100 কোটি টাকার ওটিটি চুক্তি হয়েছে। শুধু হিন্দি ভার্সনের জন্য এই বিশাল ডিল। রিপোর্ট অনুযায়ী এই চুক্তি শুধুমাত্র সিনেমা হিন্দি ভার্সনের জন্য হয়েছে। অফিশিয়াল সাইট থেকে জানা যায় যে এই সিনেমা প্রবাস এমন এক যুবক যুবার চরিত্রে অভিনয় করেছেন, যিনি নিজেকে এক রাজ পরিবারের উত্তরাধিকারী বলে দাবি করে, শুধু একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য। এরপর তিনি এক প্রাচীন ফ্যামিলিতে বসবাস করতে শুরু করেন, যেটি এর যেটি পরে এক ভৌতিক জায়গায় হিসেবে প্রমাণ হয়। এরপর সিনেমায় গল্প ভিন্ন মোড় নেয়। এই সিনেমার মধ্যে প্রবাস আবারও রয় নেটওয়ার্ক। যদিও সিনেমার ট্রেলার দর্শকদের মাঝে খুব একটা ভালো রেসপন্স করতে পারেনি, তবু নেটফ্লিক্সের পক্ষে থেকে 100 কোটি টাকার ডিল দেওয়ার প্রমাণ করে প্রবাসের প্যান ইন্ডিয়া তারকার শক্তি কতটা প্রভাব ফেলেছে। তবু নেটফ্লিক্সের পক্ষে থেকে 100 কোটি টাকার ডিল দেওয়ার প্রমাণ করে প্রবাসের প্যান ইন্ডিয়া তারকার শক্তি কতটা প্রভাব ফেলেছে। আগেও নেটফ্লিক্স প্রবাসের সিনেমা রেখেছিল বড় বাজি। এর আগেও প্রবাসের কালকি 2898 এডি সিনেমার হিন্দি ভার্সন রাইটস নেটফ্লিক্স কিনেছিল 175 কোটিতে। এই ছবিটি ছিল বছরের ন্যূনতম প্রতীক্ষিত ছবি, যেখানে ছিলেন দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসানের মতো বড় তারকা। তবে দ্য রাজা সাহেব তুলনামূলকভাবে ছোট স্কেলের সিনেমা এবং গল্প তেমন নতুন কিছু দিচ্ছে না। তবু 100 কোটি টাকার এই চুক্তি নিঃসন্দেহে বড় সফলতা। প্রবাস নিজে এই মুভির জন্য কোনো পারিশ্রমিক, কমিশন ও কোনো ধরনের পারিশ্রমিক টাকা নিচ্ছেন না। আগে যেখানে তিনি প্রতি সিনেমার জন্য 150 কোটি টাকা নিতেন, এই সিনেমার জন্য তিনি নিয়েছেন 100 কোটি টাকা। ধারণা করা হচ্ছে আদিপুরুষ সিনেমার ব্যর্থতা প্রতিক্রিয়ার পর প্রবাসের নিজে পারিশ্রমিক একটা কম করে নিয়েছে।